সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। পাঠ 15 তো আছে হার জিতের গল্প। তাহলে আমরা এখানে বাংলা বইয়ের উপরে হার জিতের গল্পের মধ্যে এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লাসরুমের মধ্যে পিছনের বেঞ্চে দুইজন মেয়ে শিক্ষার্থী এবং দুইজন ছেলে শিক্ষার্থী দেখা যাচ্ছে। মোট 4 জন বসে আছে সামনে বই নিয়ে। সামনে একজন ছেলে শিক্ষকের সাথে কথোপকথন করছে। ছেলেটি দেখে বোঝা যাচ্ছে অসুস্থ, তার পায়ে ব্যথা, সেজন্য সে দুইটা হাতুড়ি নিয়ে হাঁটাচলা করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল পড়াতে যাই। স্যার, আসতে পারি? এটা প্রশ্ন করেছে। এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। স্যারকে ক্লাসের ভিতর শিক্ষার্থী বলছে, স্যার আসতে পারি? নোমান স্যার। স্যারের নাম, শিক্ষকের নাম হচ্ছে নোমান। নোমান স্যার দেখলেন দরজায় একটা ছেলে, সে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এই দুইটা যে দুইটা দেখা যাচ্ছে হাতের নিচে, সেটা হচ্ছে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার বললেন, এসো। ছেলেটা এগিয়ে এলো, বলল, আমার নাম রাশেদ, নতুন ভর্তি হয়েছি। নোমান স্যার জানতেন রাশেদ আসবে। ভর্তির দিন তিনি রাশেদকে দেখেছিলেন, দুটি প্রশ্ন করেছিলেন তাকে। রাশেদ চটফট জবাব দিয়েছিল। স্যার বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত মেধাবী। ক্লাসের সবার সঙ্গে নোমান স্যার পরিচয় করিয়ে দিলেন। বললেন, ওর নাম রাশেদ, ও তোমাদের সঙ্গেই পড়বে। ক্লাসে সেদিন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। কেউ অংশ নেবে দৌড় প্রতিযোগিতায়, কারো পছন্দ দড়িলাফ। নোমান স্যার জিজ্ঞেস করলেন, তুমি কি করবে? রাশেদ বলল, অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করব। ক্লাসের সবাই ভাবছিল, রাশেদ পারবে তো? নোমান স্যার বললেন, খুব ভালো লাগলো রাশেদ। তাহলে রাশেদের সাথে নোমান স্যারের যা কথোপকথন হয়েছে আমরা ইতিমধ্যে পড়ে নিয়েছি এবং বুঝতে পেরেছি ছেলেটি পায়ে আঘাত পাওয়ার কারণে স্ক্র্যাচের উপর দিয়ে হাঁটছে, কিন্তু সে তারপরও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলেছিল এবং বলেছিল অঙ্ক দৌড় ও মোরগ লড়াই করবে। তো পরবর্তীতে সবাই সেটা শুনে ভাবছিল যে রাশেদ পারবে তো, কারণ সে অসুস্থ। সেই জন্য সবাই অবাক হয়ে বলল, রাশেদ পারবে তো? 3 দিন পরের কথা। সেদিন ক্রীড়া প্রতিযোগিতা। রঙিন কাগজ দিয়ে সাজানো হয়েছে মাঠ। সবার মনে আনন্দ, খানিকটা উৎকণ্ঠা। কোন খেলায় কে বিজয়ী হবে, কোন খেলায় কে বিজয়ী হবে। শুরু হলো অঙ্ক দৌড়। সবার আগে অঙ্ক করে দৌড়ে আসতে হবে। যে আসতে পারবে সেই হবে বিজয়ী। ক্র্যাচে ভর দিয়ে রাশেদ দৌড় শুরু করল। খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারে। 95 থেকে 67 বিয়োগ করতে হবে। রাশেদ লিখল 28, লিখে ক্র্যাচে নিয়ে দৌড় দিল। তার সামনে রয়েছে 2 জন। পিছনে তাকিয়ে দেখল একজন এগিয়ে আসছে। ততক্ষণে রাশেদ চলে এসেছে শেষ সীমানায়। চারদিকে হইচই পড়ে গেল। রাশেদ জিতেছে। এবার মোরগ লড়াইয়ের পালা। রাশেদ ক্র্যাচে দুটো রেখে দিল।
স্ক্র্যাচ দুটো রেখে দিল এক পাশে। 2 হাত পিছনে রেখে প্রস্তুতি নিল সে। বাঁশিতে ফু দিতে এগিয়ে গেল সামনে। মোরগ লড়াইয়ের অংশ নিচ্ছে 8 জন। তাহলে মোরগ লড়াইয়ে অংশগ্রহণ করতে যাচ্ছে রাশেদ। সেখানে সে ক্র্যাচ দুটো এক পাশে রেখে পা আর হাতের উপর রেখে সে প্রস্তুতি নিচ্ছিল এবং এখানে মোরগ লড়াইয়ের জন্য অংশ নিচ্ছে মোট 8 জন। শুরুতে রাশেদ কোনো আক্রমণ করল না, আঘাত থেকে নিজেকে রক্ষা করল। লড়াই করতে করতে একে একে পড়ে গেল 5 জন, বাকি রইল 3 জন, রাশেদ, রাজু আর ঝিমিত। ওই সবসময় রাজু এগিয়ে এলো রাশেদের দিকে। রাশেদ ছট করে সরে গেল। রাজু পড়ে গেল ঘাসের উপর। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। বাকি রইল ঝিমিত আর রাশেদ। রাশেদ ভাবল ঠান্ডা মাথায় খেলতে হবে। ঝিমিত এগিয়ে আসছে, লাফিয়ে লাফিয়ে রাশেদও এগিয়ে যাচ্ছে। মুখোমুখি হতে হাত দিয়ে জুড়ে আঘাত করল ঝিমিত। রাশেদ সরে গেল। খেলা জমে উঠেছে। মাইকে খেলার ধারা বর্ণনা করছেন নোমান স্যার। ঝিমিত আবারও আক্রমণ করল। রাশেদ কাঁধ দিয়ে আক্রমণ প্রতিহত করল, কিন্তু কাঁপতে কাঁপতে প্রায় পড়ে যাচ্ছিল। মনোবল দৃঢ় করে সোজা হয়ে দাঁড়ালো সে। হঠাৎ দেখল তীব্র বেগে এগিয়ে আসছে ঝিমিত। আক্রমণের ভঙ্গিতে রাশেদও এগিয়ে গেল। কাঁধ দিয়ে হালকা আঘাত করে পথ ছেড়ে দিল। ভারসাম্য রাখতে না পেরে হুড়মুড় করে পড়ে গেল। ঝিমিত বন্ধুরা সব চিৎকার করে উঠল, রাশেদ, রাশেদ! বিকেলে হেড স্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন। পুরস্কার হিসেবে হাতে তুলে দিলেন বই। তিনি বললেন, হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। তাহলে আমরা এই গল্প থেকে কি বুঝতে পারলাম? এই গল্পের মূল বিষয়টি হচ্ছে হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। মানে কে জিতবে কে হারবে এটা চিন্তা করার কোনো দরকার নেই। খেলার মধ্যে হার জিত আছে, কিন্তু খেলার মধ্যে অংশগ্রহণ করাটা হচ্ছে মূল মুখ্য বিষয়। কারণ সবাই খেলায় অংশগ্রহণ করতে পারে না এবং করেও না, কারণ তাদের মনের মধ্যে ইতস্ততা ভূত থাকে। কিন্তু যারা করে তারা সাহস নিয়ে খেলায় অংশগ্রহণ করে এবং তাদের অবশ্যই স্যালুট জানানো দরকার। তারপরে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে মূল বইয়ে লেখা আছে শব্দ লিখে। তাহলে এখানে 6টি শব্দ দেওয়া আছে। এই 6টি শব্দের অর্থ লিখতে হবে এবং শিখতে হবে। তাহলে আমরা পড়ি ক্রীড়া। ক্রীড়া মানে খেলা। ক্রীড়া অর্থ কি? খেলা। চটপট। চটপট অর্থ তাড়াতাড়ি। আমরা কোনো কথা বলার সাথে সাথে বা কোথাও যাওয়ার সাথে কেউ যদি আমাদের সাথে যায় ও দেরি করে, তাহলে আমরা বলি তাড়াতাড়িও বের হও, বা আবার বলি চটপট বের হও, এরকম বলি। উৎকণ্ঠা মানে উদ্বেগ। উৎকণ্ঠা মানে উদ্বেগ, মানে কী হতে চলেছে, কি হবে, এইরকম একটা বিষয়। তীব্র বেগে, দ্রুত গতিতে, দৃঢ়, শক্ত, আক্রমণ, আঘাত বা জয়ের জন্য এগিয়ে যাওয়া। তাহলে আমরা এই শব্দের অর্থগুলো কি পড়েছি এবং আমরা এগুলো শিখেও নিতে পারি। তোমরা তোমাদের বই থেকে এই শব্দের অর্থগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে শিখে নিবে এবং পরবর্তীতে আবার রিভিশন দিবে। তারপরে আমরা যাচ্ছি, এখানে অনুশীলনী দেওয়া আছে। অনুশীলনীর মধ্যে 1 নাম্বার আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। তাহলে এখানে কি কি শব্দ দেওয়া আছে? ক্রীড়া, ছটপট, উৎকণ্ঠা, তীব্র বেগে, ধীর। তাহলে আমরা ইতিমধ্যে এই শব্দের অর্থগুলো একবার পড়ে নিয়েছি। আমাদের কষ্ট করে আর বইয়ের ভিতর থেকে খুঁজে বের করতে হবে না এর অর্থগুলো। মূল বইয়ের মধ্যে দেওয়া আছে। যেমন ক্রীড়া, এখানেও দেওয়া আছে ক্রীড়া। ক্রীড়া অর্থ খেলা।
চটপট, চটপট অর্থ তাড়াতাড়ি। উৎকণ্ঠা, উৎকণ্ঠা অর্থ উদ্বেগ। তীব্র বেগে, তীব্র বেগ অর্থ দ্রুত গতিতে। দৃঢ়, দৃঢ় অর্থ শক্ত। তাহলে আমরা এই শব্দের অর্থগুলো আগেও পড়েছি, এখন আমি তোমাদেরকে আবার পড়ে শুনিয়েছি। তোমরা এই শব্দের অর্থগুলো এই আগে যে শব্দের অর্থ পড়েছি সেখানে পেয়ে যাবে এবং সেগুলো শিখলেই হবে। এখানে অনুশীলনী 2 দেওয়া আছে। এখানে লেখা আছে ছবি দেখি এবং খেলার নাম বলি। আমরা এই ছবি দেখে বলবো এটি কোন খেলা। তাহলে আমরা কম বেশি সব খেলা নাম জানি এবং খেলেছি হয়তো আমরা সবাই। তোমরাও হয়তো খেলে থাকবে শিক্ষার্থী বন্ধুরা। দেখি বলো তো এই ছবি দেখে তোমরা কি বলতে পারবে এই খেলাটির নাম কি? এই যে এখানে 4 জন খেলতেছে, কিভাবে খেলতেছে, কি খেলতেছে, কি খেলার নাম সেটা তোমরা বলতে পারবে? হয়তো তোমরা পারবে, কারণ আমি জানি আমাদের শিক্ষার্থী বন্ধুরা সবাই ইন্টেলিজেন্ট, দেখে বুঝতে পারবে এবং দেখার সাথে সাথেই নাম বলে দিতে পারবে। তারপরও আমি একবার বলে দিয়ে থাকি। তাহলে আমরা বলি এই খেলাটির নাম হচ্ছে কাবাডি বা হাডুডু। আমরা বাংলাদেশে বিশেষ করে সবাই হাডুডু বলে বেশি চিনি, কাবাডিও চিনি, কিন্তু আমরা হাডুডুটা বেশি বলে থাকি। কিন্তু এটাকে 2টি নামেই ডাকা হয়। এই খেলার নাম কাবাডিও বলা যায়, হাডুডুও বলা যায়। তাহলে এই খেলাটির নাম কি? কাবাডি বা হাডুডু। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি অনুশীলনী 3। অনুশীলনী 3-এর মধ্যে বলা হয়েছে শব্দ নিয়ে খালি জায়গায় বসায়। তাহলে এখানে 1 2 3 4 5 5টি শব্দ দেওয়া হয়েছে। এই 5টি শব্দটাকে সঠিক শব্দটি নিয়ে এখানে খালি জায়গায় শূন্যস্থানগুলো পূরণ করি বা খালি জায়গাগুলো পূরণ করি। তাহলে চলো আমরা এই খালি জায়গাগুলো পূরণ করি। 1, স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত কি মেধাবী। তাহলে আমি মেধাবী এখানে 1 দিয়ে লিখে দিয়েছি। এই প্রথমে ক নাম্বারে এখানে কি হবে? মেধাবী হবে, মানে 1 নাম্বার শূন্যস্থান বা খালি জায়গায় বসবে। তারপর হচ্ছে সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। এই 2 নাম্বারের প্রশ্নে এই 2 দেওয়া আছে, এখানে 2 দিয়ে লিখে দিয়েছি, প্রতিযোগিতা হবে। আমি তোমাদের সুবিধার্থে 1 2 3 4 করে লিখেছি। তারপর হচ্ছে রঙিন কাগজ দিয়ে কি মাঠ সাজানো হয়েছে। তাহলে 3 নাম্বার প্রশ্নে 3 দিয়ে লিখে দিয়েছি, এখানে মাঠ হবে, খালি জায়গায় মাঠ বসবে। খেলার উত্তেজনায় সবাই কি হইচই করতে লাগলো। তাহলে 4 নাম্বার প্রশ্নে এখানে 4 দিয়ে বসিয়ে দিয়েছি, হইচই করতে লাগলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও চাইলে আমার মতো পেন্সিলের সাহায্যে তোমাদের বইয়ের এই খালি জায়গায় কি বসবে সেটি এখানে শব্দের পাশে 1 2 3 4 বা ক খ গ ঘ করে লিখে নিতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 4-এর মধ্যে দেওয়া আছে বুঝে নি। বুঝে নি বলতে তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনুশীলনী 4 দেওয়া আছে। 4-এর মধ্যে 5টি শব্দ দেওয়া আছে। 5টি শব্দের মধ্যে কি বলা হয়েছে এগুলো ভেঙে দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা এগুলো পড়ে নিই। এখানে প্রথমটি দেওয়া হয়েছে চটপট। চটপট অর্থ খুব তাড়াতাড়ি কিছু করা। চটপট অর্থ কি? আমরা যেগুলো ছটপট করে করি, তাড়াহুড়া করে করি, এগুলোকে চটপট বলে, তাড়াতাড়ি বলে। এগুলোকে আমরা বলতেছি চটপট অর্থ খুব তাড়াতাড়ি কিছু করা। তারপর দেওয়া আছে হুড়মুড়, অনেক জিনিস একত্রে পড়ে যাওয়ার শব্দ। যেমন আমরা হাতের মধ্যে থালা বাটি নিয়ে যদি হাঁটি বা দাঁড়াই, হঠাৎ করে হাত থেকে পড়ে গেলে যে শব্দ শুনি আমরা বা হয় সেটাকে হুড়মুড় শব্দে বলা হয়ে থাকে। ক্র্যাচ, হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি। তাহলে যাদের পায়ে সমস্যা আছে, মানে হাঁটতে সমস্যা হয়, তারা হাতের বগলের নিচে ভর দিয়ে যে ক্র্যাচ বা লাঠি ব্যবহার করে এগুলোকে বলা হয় মানে ক্র্যাচ। এগুলাকে ক্র্যাচ বলা হয়।
তারপর হচ্ছে ধারা বর্ণনা, কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। তাহলে মানে কোনো কিছু আমরা এক্সপ্লেন করতে গেলে বা এটাকে ভেঙে বলতে গেলে বা বোঝানোর চেষ্টা করতে গেলে সেটাকে বর্ণনা বলে থাকি। তাই সেটাকে ধারা বর্ণনা বলা হয়। তার কোনো কিছুর ধারাবাহিক বিবরণ। মেডেল, বিজয়ীদের দেওয়া হয় এমন পদক। মেডেল মানে যারা খেলার মধ্যে প্রতিযোগিতার মধ্যে জয়ী হয়, প্রথম দ্বিতীয় তৃতীয়, তাদেরকে একটি পুরস্কার দেওয়া হয়। তাদেরকে যে পুরস্কার দেওয়া হয় সেটিকে মেডেল বলে। যেমন মেডেল অর্থাৎ বিজয়ীদের দেওয়া হয় এমন পদক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এগুলো সম্পর্কে বুঝতে পেরেছি। চলো আমরা অনুশীলনী 5-এর মধ্যে যাই। শিক্ষার্থী বন্ধুরা, 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে বাক্য লিখি। তাহলে এখানে 5টি শব্দ দেওয়া আছে, 5টি শব্দ দিয়ে আমরা 5টি বাক্য তৈরি করব। তাহলে চলো বাক্যগুলো তৈরি করি। প্রথমটি হচ্ছে তীব্র বেগে। তাহলে তীব্র বেগ দিয়ে আমরা একটি বাক্য তৈরি করি। তীব্র বেগে এগিয়ে আসছে ঝিমি। পরেরটি হচ্ছে মেধাবী। সবাই জানত রাশেদ খুব মেধাবী। তৃতীয় নাম্বারটা হচ্ছে সীমানা। রাশেদ চলে এসেছে শেষ সীমানায়। চতুর্থ নাম্বার হচ্ছে আঘাত। সে পায়ে আঘাত পেয়ে মাটিতে পড়ে গেল। পঞ্চম নম্বর হচ্ছে মেডেল। হেড স্যার বিজয়ীদের মেডেল দিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারবো। আমি খাতার মধ্যে লিখে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের বাংলা খাতায় লিখে নিতে পারো, যাতে তোমাদের পরবর্তীতে শিখতে সুবিধা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনুশীলনী 6-এর মধ্যে দেওয়া আছে উত্তর বলি ও লিখি। এখানে প্রথমটির প্রশ্ন হচ্ছে ক প্রশ্নে দেওয়া আছে নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর কি দেওয়া আছে সেটি আমরা খাতার মধ্যে লিখি। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর হবে, প্রশ্নের জবাব ছটফট দিয়েছিল বলে নোমান স্যার বুঝলেন রাশেদ মেধাবী। তাহলে প্রশ্নে বলা হয়েছে নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী। প্রশ্নের উত্তর হবে, প্রশ্নের জবাব চটপট দিয়েছিল বলে নোমান স্যার বুঝলেন রাশেদ মেধাবী। তাহলে আমরা ক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নে দেওয়া আছে অঙ্ক দৌড় খেলার নিয়ম কি। তাহলে খ নম্বর প্রশ্নের উত্তর আমরা বের করি। অঙ্ক দৌড় খেলার নিয়ম কি। তাহলে খ নাম্বার উত্তর হবে, সবার আগে অঙ্ক করে দৌড় দিয়ে আসতে হয়, যে আগে আসবে সে বিজয়ী। তাহলে অঙ্ক দৌড় খেলার নিয়ম কি, সবার আগে অঙ্ক করে দৌড় দিয়ে আসতে হয়, যে আগে আসবে সে বিজয়ী। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর বের করব। রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল। রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল। গ নাম্বার প্রশ্নের উত্তর হবে, রাশেদ অঙ্ক দৌড়ে প্রথম হয়েছিল। গ নাম্বার প্রশ্নের উত্তর কি, রাশেদ অঙ্ক দৌড়ে প্রথম হয়েছিল। তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নে যাব এবার। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে। তাহলে আমরা দেখি কে তৃতীয় হয়েছিল মোরগ লড়াইয়ে। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু। তাহলে ঘ নাম্বার প্রশ্নের উত্তর কি, মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু। তাহলে আমরা এবার পঞ্চম অর্থাৎ ও নাম্বার প্রশ্ন বের করি। ও নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে, ও নাম্বার প্রশ্ন হচ্ছে খেলা শেষে হেড স্যার কি বললেন। আমরা হয়তো সবাই এই উক্তিটি এখনও বলতে পারবো মুখস্থ, তারপরও দেখি উত্তরটি কি হবে। তাহলে আমরা
ও নাম্বার প্রশ্নের উত্তরটি লিখি। ও নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে, হেড স্যার বললেন হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। তাহলে ও নাম্বার প্রশ্নের উত্তর কি? হেড স্যার বললেন হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই মূল বিষয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুশীলনী 6-এর প্রশ্নের উত্তরগুলি সুন্দরভাবে বলতে পেরেছি এবং আমি আশা করব তোমরা তোমাদের খাতায়, নির্দিষ্ট একটি বাংলা খাতায় তোমাদের এই অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করে নেবে, যাতে তোমরা পরবর্তীতে পড়তে পারো এবং রিভিশন দিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 7-এর মধ্যে দেওয়া আছে সঠিক উত্তরটি বাছাই করি ও বলি। এখানে দেওয়া আছে ক্র্যাচে ভর দিয়ে এগিয়ে এলো কে? জাফর, রাশেদ, রাজু, ঝিমি। কে হবে? রাশেদ। আমি কলম দিয়ে টিক চিহ্নটি বইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন হচ্ছে, রাশেদ যে যে খেলায় নাম দিয়েছিল, অঙ্ক, দৌড়, দীর্ঘ লাভ ও মোরগ লড়াই ও ধুর, অঙ্ক, দৌড়, মোরগ লড়াই। তাহলে কি হবে? অঙ্ক, দৌড়, দীর্ঘ লাভ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পরের প্রশ্নে যাই, চলো। মাইকে খেলার ধারা বর্ণনা করেছেন রাশেদ স্যার, জাফর স্যার, নোমান স্যার, হেড স্যার। কি হবে? নোমান স্যার। হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন ক্রেস্ট, মেডেল, মালা, বই। পুরস্কার হিসেবে হেড স্যার বিজয়ীদের হাতে দিলেন কি? বই। মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল 7 জন, 8 জন, 5 জন, 9 জন। কি? কয়জন? 8 জন। তাহলে আমরা এবার 7 নাম্বারের প্রশ্নগুলো দেখে নিয়েছি। অনুশীলনী 8-এর মধ্যে দেওয়া আছে ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই ক্রমবাচক সংখ্যাগুলো জানি, তারপরও আমি তোমাদেরকে বলে দিই। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 1 থেকে 10 পর্যন্ত। তাহলে এগুলা কি? ক্রমবাচক সংখ্যা। আমরা বলবো এবং লিখব। তাহলে তোমরা এই শব্দের বানানগুলো সঠিকভাবে মুখস্থ করে নিবে, যাতে লিখতে কোনো ভুল না হয়। শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে শব্দের খেলা খেলি। এখানে বলা হয়েছে খেলার নিয়ম। প্রথম জন একটা শব্দ বলবে, ধরা যাক সে বলল বই। দ্বিতীয় জন বই শব্দটি বলবে এবং শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। সে বলবে ইট। যেমন বইয়ের শেষ শব্দ হচ্ছে রস্বই, তো রস্বই দিয়ে আরেকটি শব্দ বলতে হবে। তারপর তৃতীয় জন আগের দুটি শব্দ বলবে এবং তৃতীয় শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। সে বলবে বই, ইট, টাকা। চতুর্থ জন মোট 4টি শব্দ বলবে। এভাবে খেলা চলতে থাকবে। কেউ ধারাবাহিকভাবে বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে। এভাবে একজন একজন করে বাদ পড়ার পর শেষজন বিজয়ী হবে। তাহলে আমি তোমাদেরকে এই খেলার নিয়ম কিভাবে খেলতে পারবে আমি বলি। যেমন রাশেদ বলবে বই, ইট, টাকা, পাকা। তখন রাজু বলবে বই, ইট, টাকা, পাকা, কাক। আবার ঝিমিত বলবে বই, ইট, টাকা, পাকা, কাক, কলম। রাশেদ বই, ইট, টাকা, পাকা, কাক, কলম, ময়না। রাজু বই, ইট, টাকা, পাকা, কাক, কলম, ময়না, নাটক। রাশেদ আবার বলবে বই, ইট, টাকা, পাকা, কাক, কলম, ময়না, নাটক, কাঁসা। এখানে নবম জন মানে রাশেদ ধারাবাহিকভাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবার আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে
পার্ট 15 এবং হারজিতের গল্প নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায় তোমরা ভালো করে পড়বে এবং অনুশীলন করবে, তারপর ভালোভাবে আবার রিভিশন দিবে, যাতে তোমাদের পড়ার কোনো ঘাটতি না থাকে, পরীক্ষার হলে খাতায় ভালোভাবে লিখতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।